দেশের হাই স্পিড রেল করিডরের মানচিত্রে এবার পশ্চিমবঙ্গ ভোটমুখী রাজ্যে উত্তরবঙ্গের বিশেষ প্রাপ্তি কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন যে দেশের 7টি শহরকে জুড়বে হাই স্পিড রেল করিডর। আর সেই প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী কেন্দ্র বারাণসীর সঙ্গে জুড়তে চলেছে এ রাজ্যের শিলিগুড়ি। এছাড়াও মুম্বাই থেকে পুনে, পুনে থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু, চেন্নাই সমস্ত রুটে হবে এই হাই স্পিড রেল করিডর। আর এই বাজেট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এবং সেই নিয়ে সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি মনে করি এই বাজেট অর্থনীতির ক্ষেত্রে এবং মানুষের জনমনে সাধারণ মানুষের ক্ষেত্রে এবং বিশেষ করে বেকার যুবক যুবতী এবং খেলোয়াড়দের কর্মসংস্থানের জন্য খেলো ইন্ডিয়া তার বিশেষ ব্যবস্থা এখানে রাখা হয়েছে এবং কৃষকদের জন্য সারে ভর্তুকি সহ পিএম কিষাণ সম্মান নিধির বরাদ্দ বৃদ্ধি সহ নানা স্কিম দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি স্বনির্ভর গোষ্ঠীতে লাখপতি দিদি বানানোর কর্মসূচিকে বাজেটে অন্তর্ভুক্ত করে নারী সশক্তিকরণের কথাও বলা হয়েছে। এক কথায় এই বাজেটকে স্বাগত জানাতে পারি। সাধারণ মানুষের জন্য কিছু করেনি, তপশিলীদের জন্য কিছু নেই, আদিবাসীদের জন্য কিছু নেই, যুবকদের জন্য কিছু নেই, চাষিদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই। ফার্টিলাইজার সাবসিডি বাড়িয়ে দিয়েছে, সামাজিক সুরক্ষায় কিছু নেই, শিক্ষা দপ্তরে কিছু নেই। আর যে 3টে ফ্রেট করিডরের কথা বলেছে, আমরা 3টে নয় 6টা করছি সারা বাংলাকে জুড়ে। কাজেই টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। শব্দ চয়নই প্রমাণ করে দিচ্ছে তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতি কি, রাজনৈতিক রুচি কি, এবং তৃণমূল কংগ্রেস বাজেট সম্পর্কে ধ্যান ধারণা কি। এই বাজেট উন্নয়নের বাজেট, এই বাজেট জীবনে গতি আনার বাজেট, এই বাজেট পশ্চিমবঙ্গকে ভবিষ্যতে বিকশিত করবে, কিন্তু ওই সরকারটা থাকলে পারবে না। এ রাজ্য তো বটে, গোটা দেশের নজর ছিল আজকের এই বাজেটে কি ঘোষণা করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বেশ কিছু ঘোষণা তিনি করেছেন, এর মধ্যে একাধিক জিনিসের দাম যেমন পড়ছে, বেশ কিছু জিনিসের দামও বাড়ছে। পাশাপাশি শিল্পক্ষেত্র বেশ কিছু ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু বিশেষজ্ঞদের একাংশ এবং শাসক দল তারা দাবি করছেন যে এ রাজ্যের ভাড়ারে প্রাপ্তি আসলে শূন্য। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি বলছেন যে দিল্লি থেকে শিলিগুড়ি হাই স্পিড রেল করিডর তৈরি হবে, ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডর হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটের তীব্র সমালোচনা করেছেন, যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাজেটকে ভবিষ্যতের বাজেট বলে উল্লেখ করছেন। इस बजट में मेक इन इंडिया और आत्मनिर्भर भारत अभियान को नई रफ्तार के लिए महत्वाकांक्षी रोड मैप प्रस्तुत किया गया है। इस बजट में नई उभरती इंडस्ट्रीज यानी सनराइज सेक्टर्स को जिस मजबूती के साथ समर्थन दिया गया है वह अभूतपूर्व है। बायोफार्मा शक्ति मिशन, सेमीकंडक्टर मिशन 2.0, इलेक्ट्रॉनिक कंपोनेंट मैन्युफैक्चरिंग स्कीम, रेयर अर्थ कॉरिडोर का निर्माण, क्रिटिकल मिनरल्स पर बल, टेक्सटाइल सेक्टर में नई स्कीम, हाईटेक टूल मैन्युफैक्चरिंग को बढ़ावा, चैंपियन एमएसएमईज तैयार करना, ये फ्यूचरिस्टिक है, देश की वर्तमान और भविष्य की आवश्यकताओं का ध्यान रखती है। एमएसएमईज को, हमारे लघु और कुटीर उद्योगों को जो समर्थन इस बजट में मिला है वह उन्हें लोकल से ग्लोबल बनने की नई ताकत देगा। কেন্দ্রকে উদ্দেশ্য করে বাজেট নিয়ে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন লক্ষ্যহীন বাজেট, সাধারণ মানুষের কথা ভাবেনি কেন্দ্রীয় সরকার।
বাংলার জন্য বেসিক্যালি কিছু নেই 85 মিনিটের বাজেট স্পিচে। আপনি দেখবেন একটা নিমান্স ইনস্টিটিউট করার কথা বলা হয়েছে, সেটা একটা এক্সট্রা, যেমন ব্যাঙ্গালোরে নিমান্স রয়েছে, আরও এক্সট্রা দুটো নিমান্সের কথা বলা হয়েছে। একটা করা হচ্ছে আসামে, একটা করা হচ্ছে ঝাড়খণ্ডে। বাংলার একদিকে ঝাড়খণ্ড, একদিকে আসাম। ইস্টে আপনার হচ্ছে আসাম আর ওয়েস্টে হচ্ছে ঝাড়খণ্ড। মানে বাংলার মানুষের অসুবিধা হলে হয় ঝাড়খণ্ড যাও নইলে আসাম যাও, বাংলায় করবো না। বাংলার মানুষকে অত্যাচারিত করে রাখে। বাংলার 10 কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে বা বাংলাদেশি মনে করে, সেটা এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই দেশের অর্থমন্ত্রী মনে করে। তারা বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এ বাজেটে। বাংলার কৃষক হোক, শ্রমিক হোক, তপশিলি হোক, জনজাতি প্রতিনিধি যারা রয়েছে, মানে কারোর জন্য, মৎস্যজীবী হোক, কারোর জন্য কিচ্ছু নেই এই বাজেটে। যুব সমাজের জন্য আলাদা কোনো পৃথক কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয়। 85 মিনিট খালি হাঁটবুকে কাটিয়ে দেওয়া হয়েছে। এবং পুরনো যে কথাগুলো বলেছিল, ডানকুনি সুরাট করিডোর আগেরবারও বলা হয়েছে, সেটাই নতুনভাবে বলা হয়েছে, নতুন বোতলে পুরনো মদ। যেহেতু সামনে এ রাজ্যের নির্বাচন রয়েছে, তাই রাজ্যের জন্য বিশেষ কোনো ঘোষণা কি থাকবে এবারের বাজেটে? অবশ্যই প্রত্যেকের, বিশেষ করে রাজ্যের মানুষের সেই দিকে নজর ছিল। আর এখানে তৃণমূল কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রাপ্তি হচ্ছে শূন্য। এর আগে, ভোটের আগে যেখানে বিহার, অন্ধ্রকে ঢালাও বরাদ্দ করা হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গের ঝুলিতে কিন্তু কিছুই জুটলো না। এভাবেই এই বাজেট নিয়ে তৃণমূল কটাক্ষ করেছে কেন্দ্রীয় সরকারকে। যদিও শুভেন্দু অধিকারী এক্ষেত্রে বলছেন যে এই বাজেট হচ্ছে উন্নয়নের বাজেট এবং নতুন দিশা দেখাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।